হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকাল সকাল সুপ্রভাত, গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা আর আমরা বেরোয় গেছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে সকাল সকাল আমরা বেরোয় গেছি আর টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সেটা কি জানো? না, তোমরা সেটা জানো না, তোমাদেরকে সেটা জানানো হয়নি, আর তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে দেখো কুয়াশা, রাস্তার অবস্থা মানে কতটা ঠান্ডা, বুঝতে পারো। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করে আমরা বের হয়ে গেছি সবাই মিলে। আমি, আমার শাশুড়ি, আমার মা, আমার আরেক মামিমা আর আমার হাজবেন্ড, সবাই মিলে আমরা বেরোয় গেছি। আর আমরা যাচ্ছি এখন এনজেপি স্টেশনের দিকে, নিউ জলপাইগুড়ি যেটাকে বলা হয়, নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখানে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি, কিন্তু স্টেশনের মানে অবস্থা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে এনজেপি স্টেশন যে এরকম হয়ে যেতে পারে সেটা আমি জানতামই না। একদম পুরোই টোটালি আলাদা লাগছে। তো যাই হোক, কাজ চলছে এখানটায়, শোনা যাচ্ছে যে এনজেপি স্টেশন নাকি খুব সুন্দর করে বানানো হবে, যেটা হয়তো আর কোনো স্টেশনে হয়নি, সেরকমই কিছু একটা করা হবে। তার জন্য, যেটার জন্য জোর সোরে কাজ চলছে। আর এই যে আমার মেয়ে, যাকে সকালে ঘুম থেকে উঠিয়েই চাদর দিয়ে একদম পেঁচিয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে। আর এই যে এনজেপি স্টেশন তোমরা তো সবাই চেনো যারা শিলিগুড়িতে আছো, কিন্তু আমি সত্যি মানে স্টেশনের এই অবস্থা দেখে আমি নিজে চিনতে পারছিলাম না। তো যাই হোক, তো ফাইনালি আমরা এখন ট্রেন ধরবো। আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এই যে মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়ে কিন্তু প্রথমবার ট্রেনে উঠছে, ঠিক আছে। মেয়ের এটা ফার্স্ট ট্রেন জার্নি। তো সেই জন্য মেয়ে তো খুব এক্সাইটমেন্ট না হলেও মা কিন্তু খুব বেশি এক্সাইটমেন্ট। আর আমরা সবাই বসে গেছি, সিটও পেয়ে গেছি, কোনো টেনশন নেই, সবাই আরামসে বসে গেছি আর ঘুমানোর চেষ্টা করছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। ও যা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় আসছি। তো বন্ধুরা, আমরা চলে আসছি কুচবিহারের মদনমোহন বাড়িতে। এই মদনমোহন বাড়িতে আমরা পুজো দিতে চলে আসছি সবাই মিলে। তো পুজোর জন্য আমরা চলে আসলাম প্রসাদ কিনতে। সবাই মিলে প্রসাদ কিনতে হবে, কারণ কি সবার আলাদা আলাদা নামে, তার জন্য আমরা প্রসাদ কিনতে চলে এসেছি। প্রসাদ কিনে তারপরে আমরা যাব মন্দিরের ভেতরে। আর এই যে সেই মদনমোহন বাবা, যার কাছে আমরা এত দূর থেকে পুজো দিতে এসেছি, মানে বিশেষ করে খাস করে আমার নিজের উদ্যোগেই আসা হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল আমি আসবো, তার জন্যই আসা হয়েছে। আর এই যে আমার মেয়ে কিন্তু সত্যি আমি ভাবতেও পারিনি যে মেয়ে এত দূর জার্নি করে এসে ওর এতটা এনার্জি থাকবে। কিন্তু মন্দিরে ঢোকার পরে ওকে দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম যে হয়তো এটা ঠাকুরেরই একটা কোনো কিছু বলতে পারো আশীর্বাদ, যে আমি তো খুব টেনশনে ছিলাম, এইটুকু বাচ্চা, ওকে দেখো, ওর অবস্থা দেখো। আমরা মন্দিরের মধ্যে এদিক ওদিক পূজা দেওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন একটু বেরোয়েছি এদিক ওদিকে ঠাকুর দর্শন করতে আর ঘোরার জন্য। কিন্তু আমার মেয়েকে দেখো সবার ফার্স্ট, তাও আবার হাতে নিয়েছে একটা জলের বোতল, কী আর বলবো। যাই হোক, ও কিন্তু ওর দুষ্টামি অনেক চালিয়ে যাচ্ছে, কোলে উঠছে না, ও একা একাই হেঁটে দৌড়ে বেড়াচ্ছে। অবশ্য সব বাচ্চাগুলো এখানে তাই দেখছি মন্দিরে। তো সত্যি ভালো লাগছে। এই দেখো আর একটা বাচ্চাকে, ও সেম তাই। আর মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর, এতটাই শান্তি লাগে গেলে পরে কি বলবো, মানে মন শান্তি হয়ে যায়। তো আমি তো এর আগেও এসেছি, তোমরা হয়তো ভিডিও দেখেছো। তো এটা আমার সেকেন্ড টাইম আসা। তো সত্যি খুব ভালো লাগে আমার। তো পুজো পড়া আমাদের মোটামুটি কমপ্লিট, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হবে। তো যাই হোক, আমরা একদম ঠিক টাইমে পৌঁছে গেছি। সেজন্য এই যে আমাদের মদনমোহন বাবা, যারকে একটু ভালো করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এনার জন্যে আমরা এত দূর থেকে এসেছি, ওনাকে পুজো দেওয়ার জন্য। আর ভাবলাম যে মেয়ের একটু ফটো তুলবো, তার জন্য মেয়েকে একটা সুন্দর একটা এখানে মানে বানানোই আছে। তো এর মধ্যে একটা আলপনা করা আছে, তো এর মধ্যে রেখে ভাবলাম যে একটু ফটো তুলাবো। ও আর ফটো তুলবে কি, এই যে একটা ফ্রেন্ড পায় ওর সাথে ঝগড়া করা স্টার্ট করে দিয়েছে। ফটো তোলার কোনো সে নেই, ও ওকে ঝগড়া করছে, ওর সাথে ঝগড়া করছে। তো যাই হোক, মেয়েকে দেখে মনে হচ্ছে মেয়ে নতুন জায়গায় এসেছে? না, আমার তো একদম মনে হচ্ছে না। তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা আমাকে বলো, ঠিক আছে। তারপর আমরা পুজোর শেষে প্রসাদ পেয়ে গেলাম, এটা অনেক ভাগ্যের ব্যাপার। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা প্রসাদ পাইনি, আমার খুব দুঃখ ছিল, কিন্তু এবার কিন্তু আমরা প্রসাদ পেয়েছি। আর পাশেই চলছিল একটা মুখে ভাতের আয়োজন, অন্নপ্রাশন চলছিল, আর আমরা খাচ্ছিলাম সবাই মিলে প্রসাদ। তারপর প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরোয় গেছি এখন কুচবিহারের রাস্তাতে।
এখন কোচবিহারের রাস্তাটা অনেকটাই চেঞ্জ, অনেক আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, শিলিগুড়ির মতো যদিও এত বিজি রাস্তা না, কিন্তু সত্যি বিজি রাস্তা না দেখে এত ভালো লাগছিল। রাস্তায় হেঁটে শান্তি পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম। আমাদের শিলিগুড়িতে তো এমন অবস্থা যে হাঁটার জায়গাটুকু নেই এখন। তো ফাইনালি তারপরে আমরা পৌঁছে গেছি এই দেখো সাগরদিঘিতে। সাগরদিঘি তোমরা সবাই কোচবিহার এসেছো আশা করি, আর সবাই সাগরদিঘি চেনো। যারা আসোনি এখনও তারা দেখে নাও, এইটাই সাগরদিঘি, যারা আমরা সবাই মিলে। আর সত্যি বিকেলের সময়টা ছিল তো, মানে এত সুন্দর লাগছিল সাগরদিঘিতে এসে, বিশ্বাস করো দারুণ লাগছিল। মানে ভিউটা এত সুন্দর, মানে বোঝানো যাবে না, মানে এত ভালো লাগছিল। মানে এখানে বসে একটু মানে রিল্যাক্স করার জন্য আলাদাই একটা মজা বলতে পারো। মানে এখানে বসে যারা আছে তারা যে কতটা রিল্যাক্সেবল হয়ে আছে তারাই অবশ্য জানে, আমরা সেটা তখন ফিল করছিলাম। তো দেখো সত্যি মানে এত সুন্দর ভিউ, কি বলবো, আর দারুণ লাগছিল। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার না করে আমি একদমই পারলাম না। আর তার সাথে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ মজা, সত্যি দারুণ হয়েছে আমাদের ট্যুরটা। বিশ্বাস করো খুবই ভালো লাগলো। এইবার তারপর আমরা চলে এসেছি রাজবাড়িতে। এই যে রাজবাড়িতে এসেও কিন্তু মেয়ে কিন্তু সারাদিনে একবারও ঘুমায়নি, বা ঘুমানোর নামও বলেনি, বা কান্নাকাটিও নেই। ও কিন্তু পুরো কিন্তু মানে মজাতেই আছে বলতে পারো। তো এই যে রাজবাড়ি, সত্যি রাজবাড়িতেও এসেও দারুণ লাগছিল। কিন্তু সবথেকে মেন ছিল কি ওয়েদারটা খুবই ভালো ছিল। না ঠান্ডা বেশি ছিল, গরম তো ছিলই না, ঠান্ডাও খুব একটা বেশি ছিল না। আর সবথেকে পায়ে হেঁটে আরও বেশি মজা লাগছিল। আর আমার মেয়েকে দেখো, ও তো পুরো রাজবাড়িটাই হেঁটেই শেষ করে দিল, কি আর বলবো। ও থামাথামি নেই, এই যে শুরু করেছে হাঁটা, একদম রাজবাড়ি গিয়ে পৌঁছে ওর হাঁটা শেষ হয়েছে। ও একাই দৌড়ে দৌড়ে হাঁটছিল, ওকে আর কোলে করে বা হাঁটার জন্য বলতে, এই দেখো একাই পুরো রাজবাড়ি হেঁটে নিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু পড়ে গেছিলো ঠিকই, কিন্তু এভাবে করেই ও কিন্তু একাই হেঁটে চলে গেছে। তো তোমাদের কি মনে হচ্ছে রাজবাড়িটা দেখে আগের থেকে একটু বেশি সুন্দর মনে হচ্ছে কি না? হ্যাঁ, একদম ঠিক, আগের থেকে একটু বেশি সুন্দর। কারণ কি, কালার করা হয়েছে, আর কালার করাতে দারুণ লাগছিলো, একদম নতুন মনে হচ্ছিলো যে রাজবাড়িটা একদম নতুন মনে হচ্ছিলো, মনে হচ্ছে নিউ একদম। তো সত্যি যাই হোক, ফাইনালি আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিট, আর আমরা এখন পৌঁছে গেছি কোচবিহার স্টেশনে। আর এখন আমরা ট্রেন ধরবো আর বাড়ির দিকে রওনা দিব। তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা? আমার তো দারুণ, ছোটো না সরি, একটু বড়ই আছে। যাই হোক, কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। আমাদের তো দারুণ মজা হলো আজকে ঘুরে এসে, তো খুবই ভালো লাগলো। তো স্টেশনেও পৌঁছে গেছি, এখন আমরা ধরবো ট্রেন। সো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো খুব বেশি টায়ার্ড হয়ে আছে, তো বেশি কথা বলবো না। সো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।